ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি চরমে, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশ হঠাৎ করেই এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। এমন অস্বাভাবিক দৃশ্যকে অনেকেই অশুভ লক্ষণ বা প্রলয়ের সংকেত হিসেবে দেখছেন। ২৪ মার্চ শহরের আকাশ ছেয়ে যায় হাজার হাজার কালো কাকের ডানায়। বিশাল এই পাখির ঝাঁক যখন দিগন্তজোড়া আকাশ ঢেকে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর। বিশেষ করে বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর ওপর দিয়ে যখন এই পাখির দল অন্তহীন চক্রাকারে উঠছিল, তখন সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হওয়া এই ভিডিও এখন বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র কৌতূহল ও আতঙ্ক। নেটিজেনদের একাংশ মনে করছেন এটি কোনো আসন্ন বড় বিপর্যয়ের ইঙ্গিত। এক্স প্ল্যাটফর্মে জনৈক ব্যবহারকারী লিখেছেন, ইতিহাস বলে বড় কোনো বিপর্যয়ের ঠিক আগেই প্রকৃতি এভাবে সংকেত দেয়। ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। অনেকেই বাইবেলের বুক অফ রেভেলেশনের এক আয়াতের কথা টেনে এনেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশের পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে। তেল আবিবের এই চলন্ত কালো মেঘ অনেক ধর্মপ্রাণ মানুষের মনেই ভয়ের উদ্রেক করেছে। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় প্রাচীন রোমানরা পাখিদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আলাদা একদল পুরোহিত নিয়োগ দিত, যাদের বলা হতো অগার। এই পুরোহিতরা পাখির ওড়াউড়ি বা ডাক শুনে নির্ধারণ করতেন রাষ্ট্র কোনো যুদ্ধে যাবে কিনা কিংবা নতুন কোনো নেতা নির্বাচিত হবে কিনা। একইভাবে ব্রিটিশ রাজতন্ত্রের সাথে জড়িয়ে আছে টাওয়ার অফ লন্ডনের দ্বার কাকদের গল্প। প্রচলিত আছে যদি কোনোদিন এই টাওয়ার থেকে দ্বার কাকগুলো চলে যায়, তবে পতন ঘটবে ব্রিটিশ রাজ সিংহাসনের। এই প্রাচীন বিশ্বাস এতটাই বদ্ধমূল যে আজও সেখানে কমপক্ষে ৬টি দ্বার কাককে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করা হয়। তেল আবিবের ঘটনার পর এই ধরনের প্রাচীন লোকগাথাগুলো আবার নতুন করে আলোচনায় উঠে আসছে। তবে পাখি বিশেষজ্ঞরা একে সম্পূর্ণ প্রাকৃতিক এবং রুটিন মাফিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। পক্ষীবিদদের মতে ইসরায়েল বিশ্বের অন্যতম ব্যস্ত বার্ড ফ্লাইওয়ে বা পাখির পরিযায়ন রুট। প্রতি বছর বসন্তকালে প্রায় ৫০ কোটি পাখি এই আকাশপথ ব্যবহার করে উত্তর থেকে দক্ষিণে পাড়ি জমায়। বিজ্ঞানীদের মতে এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, পরিবেশগত কোনো বিপর্যয় বা হঠাৎ কোনো শব্দের কারণেও পাখিরা এভাবে আতঙ্কিত হয়ে আকাশে উঠতে পারে। বিজ্ঞানীদের নানান ব্যাখ্যা পেলেও মানুষের মন থেকে ভয় দূর হচ্ছে না। এর পেছনে কাজ করছে বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণেই মানুষ আকাশের সাধারণ পাখির ঝাঁককে রণডঙ্কা হিসেবে কল্পনা করছেন। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।